Come back to my basic English grammar class. Dear student, hope you are well by the grace of Almighty God. I am also well. Today I will discuss with English second paper and our topic's name clauses. Look at the board. ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লজ এই আইটেমটি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। এসএসসি লেভেলে তোমরা যে গ্রামারগুলো করেছো, তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো যে এইচএসসিতে তোমাদের যে নতুন গ্রামারের আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো নিয়ে ডিসকাস করার জন্য। কোশ্চেন নাম্বার 3, ইংরেজি দ্বিতীয় পত্রে ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ক্লোজ। এই আইটেমটি করতে গেলে আমাদের অবশ্যই ক্লজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ক্লজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ক্লজ এই আইটেমটি তোমাদের করতে অনেক সুবিধা হবে। সো লেটস স্টার্ট। লুক অ্যাট দ্য বোর্ড। ক্লজ সম্পর্কে জানতে হলে প্রথমে ক্লজ বিষয়টা কী, আসলে ক্লজ জিনিসটা কি আমাদের এই সম্পর্কে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে। জেনে নেওয়া যাক হোয়াট ইজ ক্লজ। আমি বোর্ডে তোমাদের বোঝার সুবিধার্থে ক্লজ এর সুস্পষ্ট একটি সংজ্ঞা দিয়েছি খুব সহজভাবে। লুক এট দ্য বোর্ড। ক্লজ শব্দের অর্থ বাক্যাংশ। ডিয়ার স্টুডেন্ট, বাক্যাংশ তোমরা সহজেই বুঝতে পারছো। A part of sentence, not complete sentence, but a part of sentence. I mean, clause বলতে আমরা বুঝি বাক্যাংশ। A part of sentence, একটি সেন্টেন্সের অংশ যার ভিতরে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। এই বাক্যাংশটিতে সেন্টেন্সের অংশটিতে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, আর তখন তাকে ক্লজ বলা যায়। তাহলে ক্লজ এর সংজ্ঞাটা আমরা ক্লিয়ার, একদম স্পষ্ট ধারণা নিয়ে। হোয়াট ইজ ক্লজ? ক্লজ হচ্ছে একটি বাক্যাংশ যার ভিতরে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজের সংজ্ঞাটা তোমরা অন্যভাবে দিতে পারবে। এভাবে বলা যাবে, ক্লজের ডেফিনেশনটা সাবজেক্ট ও প্রেডিকেট যুক্ত অংশকে ক্লজ বলা হয়। ডিয়ার লার্নার্স, আশা করি ক্লজ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এবার দুটি এক্সাম্পলের মাধ্যমে ক্লজ এর বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে। আমি বোর্ডে দুটি এক্সাম্পল দিয়ে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। আমরা ক্লজ এর শর্তগুলো এই সেন্টেন্সটিতে কিভাবে ফুলফিল করা হলো এবং কি করে একটি ক্লজ ফরমেশন দেওয়া হলো জানতে পারবো। Example number 1. I know the lad who is inborn talented. আমি যে বালকটিকে চিনি সে হচ্ছে জন্মগত মেধাবী। এই অংশটিতে I know the lad, এই অংশটিতে know একটি ফাইনাইট ভার্ব, I এটা সাবজেক্ট। পরের অংশটিতে হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড, এখানে ইজ হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। দ্বিতীয় এক্সাম্পলটি খেয়াল করলে সেড এবং লুকড দুটি ফাইনাইট ভার্ব। তো
এই দুইটি এক্সাম্পল পর্যালোচনা করলে আমরা স্পষ্ট ধারণা নিতে পারব যে ক্লোজ হওয়ার জন্য যে শর্ত প্রিকন্ডিশন রয়েছে, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। এই এক্সাম্পল দুটিতে এই শর্তগুলো পূরণ হওয়ার কারণে এটাকে আমরা ক্লজ বলতে পারবো। আশা করি ক্লজ সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা হয়েছে। এবার ক্লজ এর প্রকারভেদ নিয়ে আলোচনা। কাইন্ডস অফ ক্লজেস। ক্লজ কত প্রকার হতে পারে? ক্লজ মূলত 3 প্রকার: প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজ পূর্ণতার জন্য, অর্থের পূর্ণতার জন্য অন্য কোনো ক্লজের ওপর নির্ভর করতে হয় না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, কনজাংশন, যে ক্লজগুলো কনজাংশন অ্যান্ড, বাট, অর, এটসেট্রা এই কনজাংশন দিয়ে যুক্ত থাকে, সেটাকে আমরা কোঅর্ডিনেট কনজাংশন বলতে পারব। সাবঅর্ডিনেট ক্লজ, নামকরণটি দিয়েই বোঝা যাচ্ছে, বুঝতে পারছো তোমরা। সাবঅর্ডিনেট, অধীনস্থ, ডিপেন্ডেন্ট। সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয় নির্ভরশীল। সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে অর্থের পূর্ণতার জন্য অন্য একটি ক্লজের উপর নির্ভর করতে হয় এবং অন্য একটি ক্লজের অস্তিত্ব ছাড়া এর অস্তিত্ব কল্পনা করা যায় না এবং অর্থের পূর্ণতা আসে না। এই জন্য এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট এবং প্রিন্সিপাল 3টি ক্লজ এর প্রাইমারি ধারণা আমি তোমাদেরকে দিলাম আজকের আলোচনা থেকে। ক্লজের আরেকটি প্রকারভেদ, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজের আরেকটি প্রকারভেদ রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা হয়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। ডিয়ার লার্নার্স, ক্লজ এর ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন, এই আলোচনা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। পরবর্তী ক্লাসে ক্লজ সম্পর্কে, ক্লজের শ্রেণীবিভাগ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। যদি বিস্তারিত আলোচনায় লেন্দি আলোচনা হয়ে গেলে হয়তো তোমাদের বোঝাপড়ায় সমস্যা হতে পারে। এই জন্য ক্লজের প্রাইমারি ধারণার জন্য আজকের ক্লাসটি থেকে তোমরা আশা করি উপকৃত হতে পারবে। তো definition of clause and classification or kinds of clause and subordinate clause এর ক্লাসিফিকেশন, এই আলোচনা দিয়ে আজকের ক্লাসটি শেষ করব। তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাসে অন্য কোনো ক্লজের আরও বিস্তারিত আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। স্টে সেফ, কিপ লার্নিং।